বিদ্যালয় থেকে বেরিয়ে পড়লাম হোম ভিজিটের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম। ইদানিং বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলক কম, আর সেজন্য আজ হোম ভিজিটের উদ্দেশ্যে শিক্ষার্থীদের বাড়ি বাড়ি শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে অভিভাবকদের সঙ্গে মত বিনিময়, শিশুদের মান উন্নয়নে প্রয়োজনীয় পরামর্শ প্রদান, রিডিং পড়ার যে উদ্যোগ আমরা নিয়েছি তা বাস্তবায়ন। সন্ধ্যার সময় তারা নদীর ধারে যেভাবে কাজে লেগে পড়ে বা অবাধ বিচরণ যেটা দেখি, তাতে সন্ধ্যার পর পড়তে বসার যে প্রবণতা সেটা তাদের মধ্যে নেই বললেই চলে। আবার দেখা যাচ্ছে কারা তাদের ছোট ভাই বোনদের নিয়ে আছে, এমনকি জন্ডিসের প্রবণতাও দেখলাম ঘরে ঘরে। হোম ভিজিট শুধু শিক্ষার্থীদের শিক্ষার জীবনকে সমৃদ্ধ করে না, বরং বিদ্যালয় ও পরিবারের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করে। ফলে শিশুর সার্বিক বিকাশ নিশ্চিত করা আরও সহজ হয়, শিক্ষার্থীরা আরও উৎসাহের সঙ্গে পড়াশোনায় মনোযোগী হয়। আজ প্রত্যেকটা বাড়িতে গিয়ে শিশুদের সাথে কথা বলেছি, অভিভাবকদের সাথে কথা বলেছি, তাদের সমস্যাগুলো জানার চেষ্টা করেছি। অভিভাবকরা আমাদের আশ্বস্ত করেছে যে তারা সামনের দিন থেকে নিয়মিত বিদ্যালয়ে পাঠাবেন। এখানে একসঙ্গে অনেক অভিভাবককে একসাথে পেলাম, তাদের সাথে কিছুক্ষণ কথা বলার সুযোগ পেলাম, তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করলাম। বাড়ি বাড়িতে যে সমস্যাগুলো বুঝতে পারলাম, যে ঘরে ঘরে জন্ডিসের প্রবণতা বেশি এবং তাদের মোবাইল আসক্তি, যে তারা রাত পর্যন্ত মোবাইলে গেম খেলে এবং মোবাইলে রিলস দেখে এবং দেখতে দেখতে রাত 2টা-3টা পর্যন্ত তারা জেগে থাকে এবং সকালে ঘুম থেকে উঠতে পারে না, বিধায় স্কুলে আসতে পারে না। এই সমস্যাটা একদম ভয়ঙ্কর রূপে প্রতিটি ঘরে ঘরে এবং ছোট ছোট শিশুদের হাতে দেখলাম মোবাইল। এভাবে প্রতিটি ঘরে ঘরে যখন আমরা অর্থাৎ শিক্ষকরা পৌঁছে যাই, তখন অভিভাবক সহ শিক্ষার্থীরাও অনেক খুশি হন। তারা আমাদের বিভিন্নভাবে আশ্বস্ত করেন এবং তাদের আতিথেয়তা আমাদেরকে অনেক মুগ্ধ করে। তো এভাবে প্রত্যেকটা অলিতে গলিতে আমরা যাওয়ার চেষ্টা করেছি, তাদের সমস্যাগুলো জানারও চেষ্টা করেছি। আজ আমরা 25 থেকে 30টা বাড়িতে গিয়েছি। একজন শিক্ষকের দায়িত্ব শুধু শ্রেণীকক্ষের 4 দেয়ালের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং প্রতিটি শিক্ষার্থীর স্বপ্ন, সম্ভাবনার দ্বার উন্মোচন করা। সেই দায়িত্ব বোর্ড থেকেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের হোম ভিজিট কার্যক্রম। প্রতিটি শিশু যেন বিদ্যালয়কে ভালোবেসে বিদ্যালয়ে যায়, তাদের স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে পারে, আর এজন্যই আমরা শিক্ষার্থীদের দুয়ারে দুয়ারে।